আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো অরেঞ্জ ক্রিম। একদম সহজভাবে তৈরি করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই এই অরেঞ্জ ক্রিম বানাতে কি কি লাগছে। প্রথমে আমি এখানে বড় সাইজের 3টে অরেঞ্জ নিয়েছি, আর অরেঞ্জগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন অরেঞ্জ থেকে আমি জুসগুলো বের করে নেব। এখন আমি জুসগুলোকে খুব ভালো মতো চেপে চেপে বের করে নেব। আমি সেম ভাবে সবগুলো জুস বের করে নেব। অরেঞ্জগুলো থেকে ভালো মতো জুস বের করে নেওয়ার পরে এখন অরেঞ্জের যে বাড়তি অংশগুলো আছে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি। এখানে মোট 1 কাপ অরেঞ্জ জুস হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব রেগুলার চিনি 4 টেবিল স্পুন। আর অ্যাড করে দেব 1/4 টিস্পুন অরেঞ্জ ফ্লেভার আর 1/4 টিস্পুন ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন, আমি কালার সৌন্দর্যের জন্য ইউজ করেছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে, আর যদি দানা দানা থেকে থাকে তাহলে আপনারা ছেঁকে নিতে পারেন। এখন আমি এটাকে চুলায় বসিয়ে অনবরত নাড়ছি, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখছি। যদি হাই হিট করে দেন বা চুলার আঁচটা একটু বেশি হয়ে যায় নিচে থেকে পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। অনবরত নেড়ে সেম এমন ঘনত্ব আসলে এই পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন। দেখেই বুঝতে পারতেছেন এর ঘনত্বটা কতটা হয়েছে। এখন আমি একটা বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি। এটা পাতলা থাকলেও এটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন একটা ক্লিন ফিল্ম দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি, আর এটাকে বাহিরে রেখে রুম টেম্পারেচারে আনতে হবে, ফ্রিজে রেখে ঠান্ডা করা যাবে না। এখন আমি ক্লিন ফিল্মটা উঠিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কতটা ঘন হয়ে গেছে। আগে কতটা পাতলা ছিল আর এখন কতটা ঘন হয়ে গেছে। এখন এটাকে এক পাশে রেখে দিয়ে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা 250 গ্রাম বাটার নিয়েছি, আর মেজারমেন্ট করলে এটাকে 1 কাপ বাটার হবে। আর রুম টেম্পারেচারের বাটারটাই নিতে হবে। আপনাদের বাটার যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচার করে তারপরে ব্যবহার করবেন। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো মতো এটাকে বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করব। 2 থেকে 3 মিনিট বিট করার পরে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি 1 টিস্পুন করে অরেঞ্জের মিক্সচারটা দিয়ে খুব ভালো মতো বিট করে নিব। এই পর্যায়ে বিটারের স্পিডটা মিডিয়াম আছে। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন এটা কি ইলেকট্রিক বিটার ছাড়া হবে? হ্যাঁ, ইলেকট্রিক বিটার ছাড়া আপনারা হ্যান্ড উইক্সেও করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। সেমভাবে আমি সবগুলো অরেঞ্জ মিক্সচার দিয়ে ভালো মতো বিট করে নিচ্ছি। বিট করার এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন ক্রিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আর ক্রিমটাও হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। আর দেখতেই পাচ্ছেন এই বিটারের গা থেকে ক্রিমগুলো কোনোভাবেই পড়ছে না। আর এই ক্রিমগুলো আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করতে পারেন। কত সহজে তৈরি হয়ে গেল অরেঞ্জ ফ্রস্টিং ক্রিম। আর ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে সেটাই আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিব। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করছি। এই তো দেখেন আমি ক্রিমটাকে ডেকোরেশন করে নিচ্ছি, কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।